হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে অপনয়ন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সমাধান করা যায়। এখানে আমরা দুইটা সমীকরণ রেখেছি, একটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, একটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণকে একটু খেয়াল করলেই দেখবা 1 নম্বর সমীকরণে এক্স আর ওয়াই এর কোনো সহগ নাই, আর 2 নম্বর সমীকরণে এক্স আর ওয়াই এর সহগ আছে। তো আমাদের সমীকরণ মোটামুটি আর কি এই দুইটা টাইপ থেকেই সমীকরণ আর কি রিপিট হয়। তো এই দুইটা টাইপের সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারলে সকল সমীকরণ তুমি অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা শুরু করি। ঠিক আছে, তো এটা 1 নম্বর সমীকরণে আমরা 1 নং এবং 2 নং দুইটা ফেজ হিসেবে চিন্তা করতেছি। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 যেটা আছে, এখন তুমি একটা জিনিস দেখো, তুমি যদি 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করো তাহলে কিন্তু ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটাকাটি চলে যায়। তখন ওইখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারো। বা তুমি যদি দেখো এক্স আর ওয়াই যোগও করো, 1 নং আর 2 নং যদি যোগও করো তাহলে কিন্তু তোমার এক্স এর ভ্যালুটা চলে আসতেছে। এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু ওয়াই এক্স এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলতে পারো। ঠিক আছে, তো তুমি এইভাবে মানে তোমার অপনয়ন পদ্ধতি হচ্ছে, মনে রাখবো সবসময় অপনয়ন পদ্ধতি মানে যোগ বিয়োগ, তুমি যোগ বিয়োগ করে বা যোগ বিয়োগ করে তুমি ট্রাই করবা সবসময় সমীকরণটা সমাধান করে ফেলার জন্য। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আমরা 1 আর 2 নং সমীকরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 6। এখন আমরা কী করবো জানো, আমরা হচ্ছে যোগ করে দিব। সবসময় মনে রাখবা যোগ ভাগ গুণ বিয়োগ এগুলোর ভিতরে, যোগ আর বিয়োগের ভিতরে ইজি হচ্ছে যোগ, গুণ ভাগের ভিতরে ইজি হচ্ছে গুণ। বুঝলাম? তো আমরা যোগ করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই। তোমার হাতে যদি অপশন থাকে তাহলে তুমি অবভিয়াসলি যোগ করবে, হাতে অপশন না থাকলে তুমি অবভিয়াসলি বিয়োগ করবা। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ঘেচান। তো এখানে পড়ে থাকে হচ্ছে 2x, 6 প্লাস 4 ইকুয়ালস টু 4 হচ্ছে 10। তাহলে এক্সের ভ্যালু কত আসে দেখো তো, এক্সের ভ্যালু আসে হচ্ছে 5। এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 5। এখন তুমি এই এক্সের ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাই দাও। ধরো 1 নং সমীকরণে তুমি বসাচ্ছ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। আমি অবভিয়াসলি বললাম তো সবসময় প্লাস মাইনাস হাতে থাকলে প্লাসটাকে বেশি প্রায়োরিটি দিবা। এক্স প্লাস ওয়াই, এক্সের ভ্যালু তো তুমি জানো 5, তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 6 মাইনাস 5 করে দেখা যাচ্ছে 1। তো এক্স কমা ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট 5, 1। ঠিক আছে, এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এখন এই সমীকরণটা কি সমাধান হয়েছে নাকি হয় নাই এটাও তো চেক করা লাগবে। কীভাবে চেক করবো দেখো, এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর যোগফল কত 6, এক্স আর ওয়াই এর যোগফল কত 5 প্লাস 1 6, এক্স আর ওয়াই এর বিয়োগফল কত 4, 5 মাইনাস 1 কত 4। ঠিক আছে, বুঝলাম? ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর সমীকরণটায় চলে যাই। এখন 2 নম্বর সমীকরণে দেখো এক্স আর ওয়াই এর আগে যা সহগ লাগাই দিছে। তোমাকে চিন্তা করা লাগবে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে আসতো সবসময় তোমার যোগ বিয়োগের, তোমার ব্রেইন তোমাকে কি বলবে যে আমাকে যোগ বিয়োগ করতে হবে, যেইভাবেই হোক আমাকে যোগ বিয়োগ করে এক্সকে কাটাকাটি করে যে কোনো একটা চলক দিয়ে সমীকরণটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো একটা জিনিস তুমি দেখো, এখানে তুমি যদি 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি 6x পাচ্ছ। তো তুমি ওইখান থেকে 1 থেকে 2 বিয়োগ করে দিলে কিন্তু 6x কাটাকাটি তুমি ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবা। বা তুমি যদি দেখো যে তুমি 3 দিয়ে গুণ করবা না, তুমি যাচ্ছ ভাগ করবা, তো ভাগ করেও কিন্তু এটা করে ফেলা সম্ভব। এখানে দেখো, এখানে ভাগ করবো হচ্ছে 1 নং সমীকরণকে 6 দ্বারা ভাগ করবো, 2 নং সমীকরণকে ভাগ করবো হচ্ছে 7 দ্বারা। তাহলে দেখো ওয়াই এর সহগ আর এক্স ওয়াই এর সহগ, দুইটার ওয়াই এর সহগ সমান হয়ে গেছে। তো ওই দুইটা যোগ করে দিলেই কিন্তু কাজ শেষ। দুটো যোগ করে দিলে কাজ শেষ, মানে হচ্ছে দুটো যোগ করে দিলে ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, তুমি এক্স এর ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারো। বাট ওইখানে তোমার ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ ভ্যালু চলে আসতে পারে। তো দরকার কি ভাই, দশমিক ভ্যালু দরকার কি, আমি ইজিলি ম্যাথ করবো। আমি সবসময় বলছি গুণ আর ভাগ যদি থাকে তোমার হাতে সবসময় গুণকে বেশি প্রায়োরিটি দিবা। তো গুণকে যদি প্রায়োরিটি দাও, 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে দাও, 1 নং ইন্টু 3 গুণ করলে কত হয় দেখো তো, 6x প্লাস 3 6 18, ওয়াই ইজ ইকুয়ালস টু 3 7 কত হয় 21, 3 7 21। এখন এখানে দেখো এক্স এর সহগ আর এক্স এর সহগ সমান হয়ে গেছে। এখন একটা কাজ করো, 3 ইন্টু আই কে তুমি 2 থেকে বিয়োগ করে দাও, যোগ করলেও হবে। আচ্ছা বিয়োগ করো, যোগ করলে মনে করো তোমার এক্স এক্স কাটাকাটি যাবে না, তো যোগ করলে তোমার ওই যে ওয়াই ওয়াই কাটাকাটি চলবে, এখানে যোগ করা যাবে না, তোমার বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো বিয়োগ করলে প্রথম সমীকরণটা হচ্ছে 6x প্লাস 18y ইজ ইকুয়ালস টু হচ্ছে 21, আর দ্বিতীয় নম্বর সমীকরণটা হচ্ছে 6x মাইনাস 7y ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। তো গ্যাচাং গ্যাচাং মানে হচ্ছে ভ্যানিশ করে দিলাম, 18 মাইনাস 7, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে 18 প্লাস 7 কত আসে, 18 প্লাস 7 মানে হচ্ছে 25, 25y, 21 মাইনাস 5 কত 16,
তাহলে ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে 16/25, যেটা হচ্ছে 16/25, যেটা হচ্ছে 16/25। এখন এই ওয়াই এর ভ্যালুর জায়গাতে যে কোনো একটা সমীকরণে বসাই দাও। উদাহরণ হিসেবে আমরা যদি প্রথম সমীকরণটায় বসাই 2x + 6y = 7, এটা যদি বসাই দিই তাহলে দেখো কত আসে। 2x + 6y = 7, 2x = 7 - 6 × 16/25, ঠিক আছে। x এর ভ্যালু কত আসে? 7 - 6 × 16/25/2। ক্যালকুলেটর নিয়ে সমাধান করে ফেলি। 6 × 16/25, 7 - অ্যান্সার, 7 - অ্যান্সার ডিভাইডেড বাই 2 কত আসে? 79/50। অ্যান্সার চলে আসা হচ্ছে 79/50। তো আমাদের এক্স এর ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করা শেষ। এক্স কমা ওয়াই হচ্ছে তোমার এক্স এর ভ্যালু আসে কত? 79/50, 79/50। ওয়াই এর ভ্যালু কত আসে? 16/25, 16/25। এভাবে তুমি যে কোনো সমীকরণ, আল্লাহর দুনিয়ার যত সমীকরণ আছে তুমি অপনয়ন পদ্ধতির সমীকরণ সমাধান করে ফেলতে হবে। এখন দেখা যাক আমাদের সমীকরণ সমাধান হয়েছে কিনা। জাস্ট ইকুয়েশনে যাব, সিম্বল ইকুয়েশন, আননোন। এই কীভাবে তুমি আর কি ক্যালকুলেটরের মাধ্যমে এইসব সমীকরণ সমাধান করতে পারো, এটা আমার শর্টস আকারে ভিডিও দেওয়া আছে ইউটিউবে, দেখে ফেলতে পারো। বাট এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না। এক্সের সহগ 6, ওয়াই সহগ 18, ধ্রুবক পদ 21, এক্সের সহগ 6, ওয়াই সহগ -7, ধ্রুবক পদ 5, 79/50। এক্সের মান 79/50 আর ওয়াইয়ের মান কত? 16/25। ওয়াইয়ের মান কত? 16/25। তো আমাদের সমীকরণ সমাধান ঠিক আছে। তো এইভাবে তুমি যে কোনো সমীকরণ, আল্লাহর দুনিয়ার যত সমীকরণ আছে, মানে দুইটা আননোন বিশিষ্ট যত সমীকরণ আছে অপনয়ন পদ্ধতিতে তুমি এভাবে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।